আমি মরে যাব, আপনি মরে যাবেন, লোকজন যখন কবরে রেখে আসবেন তখন আল্লাহর ফেরেশতারা কবরে দুটা ফেরেশতা আসবেন, আমাকে আপনাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। তিনখানা প্রশ্ন হবে, কবরের মধ্যে তিনটা সওয়াল হবে। আপনি দুনিয়াতে কি খেয়েছেন এটা প্রশ্ন হবে না, নামাজ পড়েছেন কি পড়েননি এটা প্রশ্ন হবে না, রোজা রেখেছেন কি রাখেননি এটা প্রশ্ন হবে না, হজ করেছেন কি করেননি এটা প্রশ্ন হবে না, আপনি কাকে মেরেছেন কাকে গাল দিয়েছেন এটা প্রশ্ন হবে না। বলবেন মাওলানা তাইলে কবরে কি প্রশ্ন হবে? তিনখানা প্রশ্ন হবে বন্ধুরে। তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে, ফেরেশতারা বলবেন মা দিনুকা, হে আল্লাহর বান্দারে, হে আল্লাহর বান্দিরে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন দিনে ছিলে, তুমি কোন ধর্মকে মানছিলে, কোন দিনের প্রতি তুমি আমল করছিলে, দয়া করে তুমি বলে দাও মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। আজকে আমি জিজ্ঞাসা করলাম ইসলাম কি জিনিস, আপনারা বলতে পারলেন না। এখানে আপনাকে কেউ মারবে না, এখানে কেউ জরিমানা করবে না, এখানে কেউ শাস্তি দিবে না, এখানে কেউ গাল দিবে না। কিন্তু মুসলমান মরার পর কবরে যখন ফেরেশতারা বলবেন মা দিনুকা, ওই জায়গাতে যদি আপনি আমি প্রশ্নের উত্তর দিতে না পারি বন্ধুরে, ওই জায়গাতে যদি আমরা মুখখানটা বন্ধ করে রাখি, ফেরেশতার যদি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে না পারে, ওরে সুবহানাল্লাহ, ওখানে কিন্তু ফেরেশতারা এমনি ছেড়ে দিবেন না, ওখানে কিন্তু শাস্তি পেতে হবে, ওখানে সাজা পেতে হবে, ওখানে কিন্তু আযাব পেতে হবে। এই মুসলমান, ইসলাম হলো আমাদের দিন, ইসলাম হলো আমাদের ধর্ম, ইসলাম হলো আমাদের মাযহাব, ইসলাম হলো আমাদের দিন। যেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নিয়ে এসেছেন সেই দিনের নাম হলো দিন ইসলাম। নারে তাকবীর। একটা সবক শিখলেন, আমাদের ধর্মের নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন, ইসলাম। মনে রাখবেন কবরে দিবে, আছে কবরে এটা আপনার কি বলছেন প্রশ্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার বান্দা বান্দিরে, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ঢেকে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে ঢেকে যাও। ইসলামে ঢোকার মানে কি ভাই? ইসলামে ঢোকার মানে কি? কথা লম্বা হয়ে যাবে, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ইসলাম একটা আমাদের দিন, আল্লাহ বলছেন ঢুকে যাও। কিভাবে ঢুকো? পরিপূর্ণ হয়ে ঢুকো। আপনার একটা ঘর বানা আছে, ঘরে আপনি ঢুকছেন তো গোটাই ঢুকছেন না হাতখানটাকে বাইরে রাখছেন? জোরে বলেন, জোরে বলেন না যে ভাই। পা একখানটা বাইরে রাখছেন আর একখানটা পা পিছনে নিচ্ছেন, এরকম হয়েছে না? গোটাই ঢুকছেন। আল্লাহ বলছেন শোনো বান্দা, এরকম ইসলাম একটা এমন ধর্ম, গোটা তুমি ঢুকে যাও। এবার আপনাকে বলি, চানমার্কা লুঙ্গির দাম এখন কত? মোটামুটি 600-700 টাকা, মোটামুটি 700 টাকা। এবার চানমার্কা লুঙ্গি খুব দামি জিনিস, এখানটা পিন্ধেছেন, আর 1 টাকা বরাবর একটু কিন্তু চানমার্কা লুঙ্গি এখানটা ফুটা হয়ে আছে, ছেদ হয়ে আছে। আর যেটা পিছন দিকে ইন্ডিয়া গেট আছে, মানুষের ইন্ডিয়া গেট আছে না নাই পিছন দিকে, ওই সামনেখানে যদি ফুটা খানটা যদি পিন্ধে থাকেন তো আপনাকে খ্যাপা কইবে, আমাকে খ্যাপা কইবে না হুঁশিয়ার কইবে? জোরে বলে। ওই লুঙ্গির কোনো দাম হলো? লুঙ্গির দাম হলো? বন্ধুরে আমার, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, ইসলাম একটা এমন দিন, ইসলাম একটা এমন ধর্ম, ইসলামের তুমি কিছু কথা মানবে আর ইসলামের কিছু কথা মানবে না, ইসলামের কিছু কথার পরে তুমি আমল করবে আর ইসলামের কিছু কথার পরে তুমি আমল করবে না, এরকম যেন না হয় রে বান্দা। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাকে আদেশ করেছি এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে তোমার কাছে এসেছে, তুমি পূর্ণভাবে তুমি তার প্রতি আমল করো, এর নাম হলো ইসলামের ভিতরে ঢুকে যাওয়া। এর নাম হলো কি? ইসলামের ভিতরে ঢুকে যাওয়া। সুবহানাল্লাহ। একটা হাদিসের কথা বলছি, সাহাবায়ে কেরাম কিভাবে আমল করতেন। আহা, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর প্রতি, নবীর কথার প্রতি আমল করতেন। যখন মদ শরাব যখন হারাম হয়নি, শরাব 3 বেলা হারাম হয়েছে, মদ কয় বেলা হারাম হয়েছে ভাই? 3 বেলা। আজকে আমাদের বাড়িতে যদি কুটুম আসে তো আমরা নাস্তা দিই, রসগোল্লা দিই, ঝিলিয়া দিই, চা দিই, বিস্কুট দিই, কি দিই না?
তো ওই জামানাতে যখন মদ হারাম হয়নি, কুটুম বাড়িতে আসতো, কোনো ফ্যানশন হয়তো, কোনো পার্টি চলতো, তো সবাইকে গিলাসে ঢেলে 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 দিত কি শরাব। এটা খুব সম্মানীয় জিনিস ছিল তখন। মেলায় মানুষ খাইতো না, যারা যারা খাইতো খাইতো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাচ্চা ছেলে, 6-7-8 বছরকার বাচ্চা। ও বলছেন যে আমার কাট বাপ কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাট বাপ, কাট বাপ বুঝেন? কাট বাপ বুঝেন জি ভাই? মানে মা হইল ওর নিজের, কিন্তু ওই মাটা অন্য বাপের সাথে, মানে অন্য লোকের সাথে বিয়ে করেছে, তো ওকে কাট বাপ বলে। এটা না কাট বাপ বলি? হ্যাঁ। তো বলছেন যে আমার কাট বাপ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সবকে আমি গিলাসে ঢেলে ঢেলে কি দিচ্ছি? মদ দিচ্ছি, শরাব দিচ্ছি, গিলাসে ঢেলে, পার্টি চলছে। আর একজন সাহাবী গ্রামে চলে এসে ছাড়া এলান করছেন। কি এলান করছেন জানেন? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। আরবিতে বলছেন, চলেছেন। আর আরবি না জুবান, আরবের মানুষ আরবিতে বলছেন। কি কথাটার মানে? সেই সাহাবী এলান করছেন, রে মদিনার লোক, আজ থেকে মদ হারাম হয়ে গেল, মদকে হারাম করে দেওয়া হলো, শরাবকে হারাম করে দেওয়া হলো। খবরদার তোমরা মদ পান করিও না, শরাব পান করিও না, আজ থেকে মদ হারাম হয়ে গেল। আর ওই যে আবু তালহার বাড়িতে পার্টি চলছে, কিছু লোক নিয়ে সবকে ঢেলে ঢেলে দিচ্ছে গিলাসে, ওরকে কানে কিন্তু আওয়াজ চলে গেছে। আনাস বিন মালিক বাচ্চা ছেলে বলছেন, আমি দৌড়িয়ে এলাম, দেখছি একটা সাহাবী এরকম ভাবে এলান করছে আর চলে দিচ্ছেন। ওকে যে বললেন যে এরকম আল্লাহ রাসূল একটা এলান করনেওয়ালা এলান করছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে মদ শরাব হারাম হয়ে গেল। এই বর্তমান যুগের মানুষরা যদি কোনো মাওলানার মুখ থেকে যদি আমরা শুনি যে এই জিনিসটা হারাম, তো কি বলবো আমরা জানেন? আচ্ছা আজকের দিন খাইলে যে মৌলভী সাহেব, তখন কাল থেকে আর খাবো না। কত ভাই আছে এই খাইনি থাকছে, ওটার নাম কি? ওই টিপ্পাটার নাম কি কয়? খাইনি টিপবে নাকি? ওর দিল এমন ভাবে নরম হয়েছে যে খাইনি খাইতে হয় না, হারাম। নিজের চোখে দেখে বলছে, মজলিসে বসে বসে ওকে পাক মেরে ফেল দিয়েছে। আর 1 ঘন্টা পর বা বাড়ি যাওয়ার পর মন থামতে না ফের কুড়িয়ে এসে ফের ওকে খাইছে। মানে এরকম হয়েছে না, হয় না? তো সাহাবায়ে কেরাম দেখেন কেমন জিনিস। বলছেন যে আল্লাহ হারাম করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, কত সাহাবী ছিলেন, গিলাস হাতে আছে রে বন্ধু, গিলাসটাকে চালিয়ে ফেলে দিলেন। কত সাহাবী মুখে নিয়েছিলেন, থুতু করে দিলেন। কত এমন সাহাবী আছেন পেটের ভিতরে চলে গেছেন। আল্লাহর ডর, নবীর প্রতি মহব্বত, ভালোবাসা দেখেন। আল্লাহ যখন হারাম করে দিলেন, মদ হারাম হয়ে গেল, পেটের ভিতরে রাখবো না, এরকম ভাবে নিজের লোকটাকে ঠোঁটের কাছে দিয়ে দিলেন, গলাতে দিয়ে দিলেন, আর গলাতে দিয়ে হ্যাঁ খ্যাক খ্যাক করে উল্টে করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম নিজের নিজের বাড়িতে চলে গেলেন। বড় বড় কলসিতে, বড় বড় কুপাতে, বড় বড় হাঁড়িতে সুন্দর করে করে মদ শরাব বানিয়ে বানিয়ে তারা বাড়িতে রেখে গেল। আল্লাহর নবীর এলান হয়ে গেল, আজ থেকে মদ হারাম হয়ে গেল, শরাব হারাম হয়ে গেল। ওরে আল্লাহ, ওই সাহাবীরা কি করলেন? এরকম ভাবে কলসি গালাকে লাই, এরকম ভাবে কুপা গালাকে মাথার পরে নেয়, আর এমনা বোরা যখন মাথাতে লি, আর বোরাটা নিয়ে যেমন নাওতে আমরা ফেলে দিই, বস্তাটাকে নামিয়ে দিই। ওরে সুবহানাল্লাহ, এই মতো সাহাবায়ে কেরাম ওই মদের বর্তন, শরাবের বর্তনকে এরকম ভাবে হাতে নিয়ে মাথার উপরে তুলে জোর জোর করে জমিনে ফেলে দেয়, জোর জোর করে জমিনে ফেলে দেয়, আর ভেঙে দেয় কে লাঠি দিয়ে, কে ঢাল দিয়ে, কে ইট দিয়ে, পাথর দিয়ে ভেঙে দেয়। আনাস বিন মালিক বলছেন, এমন হয়ে মদ মদিনার গলিতে গলিতে রাস্তাতে বইতে শুরু হয়ে গেল। মনে হয় দেখা লাগলো আজকে মদিনার গলিতে মদ নয় রে, শরাব নয়, পানির বন্যা শুরু হয়ে গেছে। এর নাম হলো কি? ইসলামে ঢুকে যাওয়া। এর নাম হলো কি? ইসলামে ঢুকে যাওয়া। আর একটা হাদিস আপনাদের সামনে বলি, সাহাবায়ে কেরাম নবীর কথা কতটুকু মানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সহিহ হাদিস, নবীজি মসজিদে নববীতে জুতা পিন্ধা নামাজ পড়ছেন। কি পিন্ধা? জোরে বলে। হ্যাঁ, এখন যদি খালি জুতা পিন্ধা কেউ মাটি দিতে চলে যায়, কত যে ওর গাইল খাইবে, আর কত যে ওকে প্রশ্ন হবে, তুমি কি খেয়ে পড়েছিলে যে মৌলভী, তুমি ছাতু খেয়ে পড়েছিলে নাকি? তোমার চোখে সোজা না যেটা কবরস্থান। ভাই, কবরস্থানে জুতা পিন্ধা যাওয়া কোন হাদিসে মানা নাই। কবরের ওপরে পা দেওয়া বিনা জুতা, তো মানে এমনি পা দেওয়া মানা আছে হাদিসে। মাটিতে গেলেন অসুবিধা নেই,
খার আমি ফতোয়া দিতে আসে না ভাই, যারা মুফতি মুহাদ্দিসিনের ফতোয়া জিজ্ঞাসা করবেন। আমি শুধু হাদিসটা পয়েন্ট আপনাকে দেখাতে চাই। নবীজি জুতা পিন্ধে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামও পিনছেন। আব জুতা কেমন ছিল না ছিল যারা ওলামায়ে কেরাম বড় মুহাদ্দিস তারা বলবেন, ভাই তারাকে জিজ্ঞাসা করবেন। আমি শুধু নবীর মহব্বতটা দেখাতে চাইছি আপনাকে, যে সাহাবায়ে কেরাম কতটুকু আমল করতেন, ইসলাম কি জিনিস। নামাজ পড়ছেন, জুতা পিন্ধা নামাজ শুরু আছে, সাহাবায়ে কেরাম পিছনে, নবীজি আগে থেকে ইমামতি করছেন। নামাজ পড়তে পড়তে নবীজি জুতা খুলে সাইডে করে দিলেন, জুতা খুলে সাইডে করে দিলেন। এবার সাহাবায়ে কেরাম নবীর দেখা দেখি ওরাও সব জুতা খুলে দিলেন, পিছনে পিছনে সব সাহাবী জুতা খুলে দিয়েছেন। নামাজের হালাতে সালাম ফেরা হয়নি। নামাজ টামাজ পড়ে তখন নবীজি মুক্তাদেরকে দেখে মুখ ঘুরিয়ে দেখছে, ওরে সুবহানাল্লাহ, আমার দেখা দেখে সব সাহাবীরা জুতা খুলে বসে আছে, সব জুতা খুলে দিয়েছে। নবী তখন বলছেন, হারে বাবা, তোমরা জুতা খুলে দিয়েছো, কারণটা কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নামাজের হালাতে আমরা জুতা খুলতে দেখলাম। দেখেন, এটা আমার হাদিসের পয়েন্ট। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা ভাবলাম আল্লাহ রাব্বুল আমিন হয়তো আজকে জুতা পিন্ধে নামাজ পড়াকে আল্লাহ হারাম করে দিলেন। জুতা পিন্ধার নামাজ পড়া চলবে না, এতদিন চলছিল, আজকে আল্লাহ নিষেধ করে দিলেন আর জুতা পিন্ধে নামাজ পড়া হবে না। আপনাকে আমরা দেখলাম, আপনি জুতা খুলে দিলেন, আপনার দেখার সাথে সাথে আমরাও কিন্তু জুতা খুলে দিলাম। যদি নামাজে জুতা পিন্ধা হারাম হয়ে যায়, আমার নবী যদি জুতা খুলতে পারে, আমরা কেন জুতা পিন্ধা নামাজ পড়বো? তাই আপনার দেখা দেখে আমরাও খুলে দিলাম। দয়ার নবী বললেন, সাহাবীরি, নামাজের হালাতে জুতা পিন্ধা হারাম হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটাকে মানসুখ করেননি। আমি এই জন্য জুতা খুলে দিলাম। আমি যে জুতা পিন্ধে নামাজ পড়ছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন আর নামাজের হালাতে আমাকে কানে কানে বললেন, আল্লাহর নবী গো, যে জুতা পিন্ধে আপনি নামাজ পড়ছেন, আপনার এই জুতাটা নোংরা হয়ে আছে, ময়লা লেগে আছে, গান্দা লেগে আছে নবী গো। আর যে জুতাতে ময়লা লাগা থাকবে, গান্দা লেগে থাকবে, এরকম জুতা পিন্ধে নামাজ হবে না। এই জন্য দয়া করে আপনি জুতাটাকে খুলে দেন। নবী বললেন, সাহাবীরে, এই কথা শোনার পর আমি জুতাটাকে খুলে দিলাম। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, যখন তোমরা মসজিদে ঢুকবে, তোমরা নিজের নিজের জুতাটাকে তোমরা দেখে নাও। যদি তোমাদের জুতাতে কোনো শক না থাকে, যদি তোমাদের জুতা পরিষ্কার থাকে, তাহলে তোমরা জুতা পিন্ধে নামাজ পড়িতে পারো। আর যদি তোমাদের জুতাতে শক হয়, তাহলে তোমরা মসজিদের বাইরে তোমরা জুতা খুলে দাও। আমার হাদিসটা বলার উদ্দেশ্য, মুসলমান সাহাবায়ে কেরাম কিভাবে ইসলাম বুঝেছেন, নবী বুঝেছেন, দ্বীন বুঝেছেন, যেমন নবীকে করতে দেখেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম আমল করে নিয়েছেন। ইয়ার নাম হলো ইসলামে ঢোকা, এর নাম হলো ইসলামে ঢোকা। আজকে আমরা কোথায় আছি ভাই? কোথায় আছি আজকে আমরা? আজকে মৌলানাকে কথা ভালো লাগে না, আলিম ওলামার কথা শুনতে ভালো লাগে না, একদিক থেকে শুনছি আর এক কান দিয়ে আমাদের বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না ভাই, সাহাবায়ে কেরাম এরকম আমল করতেন না ভাই মুসলমান। আহা হা হা, আরে মানুষ তো মানুষ দূরের কথা, লকড়ি কাঠ, সুবহানাল্লাহ, এটাও নবীর দ্বীনকে পেয়ে, নবীর কথাকে পেয়ে কাইন্দেছে, কাইন্দেছে। সহিহ বুখারী শরীফের হাদিস। কেমন কথা যে মৌলানা, নবীজি যখন মিম্বারে দাঁড় হয়ে খুতবা দিতেন, মিম্বারে চড়ে নবী খুতবা দিতেন, ওই মিম্বারটা কিসের ছিল জানেন? খাজুরের একটা জড়, খাজুরের একটা কাঠ, এরকম ধরনের একটা খাজুরের একটা গোড়া ছিল, কাঠ কাঠ, এই ধরনের কাঠের উপরে দাঁড় হয়ে নবী খুতবা দিতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। একটা মহিলা এসে বলছেন, হুজুর, আমার একটা লকড়ি মিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি ভালো আছে, আপনি যদি ইজাজত দেন তো আমি ওই মিস্ত্রিটাকে বলে আপনার জন্য আমি সুন্দর একটা মিম্বার তৈরি করে দেব। নবী বললেন, ঠিক আছে। 3 ধাপিয়ালা সুন্দর মিম্বার নবীর জন্য হাজির হয়ে গেল। এবার নতুন মিম্বার যদি নবী পেলেন, নতুন মিম্বার হাজির হলো, তো পুরাতন মিম্বারটা সাইডে হটাবেন না? হটাবেন না? জোরে বলে। সাইডে হটিয়ে দিলেন। নতুন মিম্বারের উপরে চড়ে নবী খুতবা শুরু করেছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী নিজে বলছেন, সাহাবায়ে কেরাম নিজের কানে শুনেছেন, মসজিদের ভিতরে
বাচ্চা যেমন কান্না করে, বাচ্চা যেমন শেষকে তুলে তুলে হেঁকটি তুলে তুলে কান্না করে, মসজিদের ভিতরে বাচ্চার মতো কান্নার আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যায়। দয়ার নবী বলছেন, সাহাবীরে তোমাদের মধ্যে দেখো তো কোন বাচ্চাটা কান্দে, কোন বাচ্চার কান্নার আওয়াজ আছে, তোমরা দয়া করে শোনো। এবার দেখা গেল কোন মানুষ কোন মসজিদের ভিতরে কোন বাচ্চার কিন্তু কান্নার আওয়াজ আছে না, কোন বাচ্চা কান্দে না। বলে সুবহানাল্লাহ। তাইলে বলবেন কাঁদছেন কে, কাঁদছেন? দয়ার নবী বলেছেন ওই পুরাতন মিম্বার, ওই পুরাতন খাজুরের গাছ মিম্বার, যে মিম্বারে দাঁড় হয়ে নবী আমার খুতবা দিতেন, ওই মিম্বারের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। মাশাআল্লাহ, দেখেন করছি নাই, পুরাতন মিম্বার, ওই লকড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। নবী যখন দেখলেন যে হ্যাঁ এই কাঠের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে, নবীজি এবার ওই কাঠের উপর এরকম ভাবে হাত বোলায়। আপনারা বলেন, আপনাদের যদি ছেলে পেলেরা কান্দে, বেটা বেটি কান্দে, আর ওকে যদি বুকে জড়িয়ে যদি বলেন বাবুরে চুপ, বাবুরে চুপ, ও চুপবে না, আরো হেঁচি তিলে তিলে কাঁদবে, ও আরো হেঁচি তিলে তিলে কাঁদবে, যত চুপতে করবেন আরো কাঁদবে। ওরে সুবহানাল্লাহ। আমার নবী যখন ওই লোকটিকে বলছে, লোকটি ও মিম্বার, পুরাতন মিম্বার, তুমি চুপো, তুমি চুপো, তুমি চুপো, কেন তুমি কান্দো? নবীজি যত তাকে চুপতে বলছেন, যত তার গতরে হাত খানটা এরকম ভাবে লাড়াচাড়া করছেন, এবারে ওই পুরাতন মিম্বার বাচ্চার মতন শেষকে তুলে 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 জোর জোর করে কাঁদছে। আল্লাহ রাসূল বললেন, কি কারণে তুমি কান্দো, কেন তুমি কান্দো রে মিম্বার? হে তুমি খাজুরের গাছ, হে খাজুরের জোর, এই পুরাতন মিম্বার, তুমি কান্দো কেন? কি তোমার কষ্ট, কি ব্যথা? আল্লাহ রাব্বুল আমিনের দয়াতে এবার ওই পুরাতন মিম্বার দেখেন কথা বলছে, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্দি নবী গো, এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন নবী গো, আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে থেকে শুনলাম, আপনার মুবারক কদম আমার উপরে থাকলো, আর এখন আপনি আমাকে দূরে হটিয়ে দিলেন, সাইডে রেখে দিলেন, এখন তো আপনার কথা আমি পাঞ্জর থেকে শুনতে পাবো না, এখন আপনার কথা আমি পাঞ্জর থেকে শুনতে পাবো না, এখন তো আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিবেন না, এই কারণে আমি কান্দি নবী গো, এই কারণে কান্দি। এরে মুসলমান, এই আমার এলাকার ভাইরা মায়েরা খালারা শুনেন, একটা লোকড়ি, একটা গাছ, যার জন্য কোনো জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার জন্য নবী নাই, যার জন্য নামাজ নাই, যার জন্য হজ যাকাত নাই, সেই যদি নবীর কথা শোনার জন্য যদি একটা কাঠের সাধারণ মিম্বার যদি কান্দে, লোকড়ি যদি কান্দে, তাহলে হায়রে আমরা হতভাগা মানুষ, আমরা তো হলাম মানুষ, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, আমাদের জন্য ইবাদত বান্দাকে সব কিছু আছে। তাহলে মুসলমান, আজকে সেই নবীর দিন পেয়ে আমরা কতটুকু আমল করি? কোথায় আছি আমরা, কোথায় আছি আমরা? আহা হা হা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা ইসলামে পরিপূর্ণ হয়ে যাও, ভালোভাবে তোমরা দাখিল হয়ে যাও। এবার তারপরে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ঈমানদার বান্দা বান্দিরে, ইসলামে ঢোকার পর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করিও না। আল্লাহ কাকে বলছেন? মানুষকে বলছেন। মানুষের মধ্যে আল্লাহ কোন মানুষকে বলছেন? ঈমানদার বান্দা বান্দিকে বলছেন। এই ঈমানদার বান্দা বান্দি আল্লাহর কাছে এত ময়ের জিনিস, এত আদরের জিনিস, এরা যেন জাহান্নামের ভিতরে না চলে যায়, এরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, এরা যেন জাহান্নামের ভিতরে না পড়ে। এই জন্য আল্লাহ প্রথমে বললেন, ঈমানদার বান্দা বান্দিরে, তোমরা প্রথমে ইসলামে চলে এসো, ইসলামে ঢুকে যাও। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করিও না, শয়তানের রাস্তাতে তোমরা যেও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তান যে কাজে তোমাকে ডাকছে তুমি যেও না। এবার বলবেন, মাওলানা শয়তানের কাজ কি? কথা আমার লম্বা হয়ে যাবে, আমি ওদিকে যাব না। শয়তানের কাজ কি? আল্লাহ যদি হায়াত রাখে অন্যদিন বলবো শয়তানের কি কাজ। তবে 2-3টা উদাহরণ আপনাদের সামনে বলি। বন্ধুরে, নামাজ ছেড়ে দেয়, এটা কার কাজ? জোরে বলেন। মদ পান করা কার কাজ?
গীবত করা কার কাজ? জোরে বলেন। ঝগড়া করা কার কাজ? জেনা ব্যভিচার করা কার কাজ? মিথ্যা কথা বলা কার কাজ? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মিথ্যা কথা বলে শয়তান খুশি হয় না। শয়তান বলে এটা ছোট গুনাহ। মিথ্যা কথা বলা কি ছোট গুনাহ, শয়তান কিন্তু রাজি হয় না। আমার যোগ্য নানা যান মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, নবী আমার বলেছেন শয়তানের যেটা সর্দার মালিক রাজা রে, ও পানির উপরে সিংহাসন আছে, পানির উপরে তার কুরসি আছে। এবার ওই শয়তান রাজা যত তার চেলা চাটি আছে সবকে কিন্তু পাঠিয়ে দেয়, আরে তুই বানসর চলে যা, তুই একড়া চলে যাও, তুই সোরাঘাট চলে যা, তুই দেবীনগর চলে যা, কেউ সাতপল্লী চলে যাও, কেউ বন্ধবাড়ি চলে যা, বিভিন্ন রকমের সারাদিন শয়তান চলে যায়। এবার শয়তানেরা সারা দিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে নিজের মালিকের কাছে এসে বলে, কি বলে, মালিক আমি একটা খুব বড় কাম করে এসেছি। বলছে কি? বলছে আমি ভাইয়ে ভাইয়ে ভাই আমি লড়াই করিয়ে দিয়েছি। শয়তান বলছে, খেরে খবিস তুই কোনো কাম করিস, এটা কোনো বড় কাজ হলো না। আর একজন এসে বলছে, মালিক আমি খুব বড় কাজ করেছি। বলছে কি? বলছে মা বেটাতে আমি লড়াই করিয়ে দিয়েছি। বলছে এটাও তুমি বড় কাজ করনি। আর এক শয়তান এসে বলছে, হুজুর আমি একটা ভালো লোককে শরাব পান করিয়ে দিয়েছি, মদ পান করিয়ে দিয়েছি। বলছে এটাও তুমি ভালো কাজ করনি। এরকম করতে 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 নবী আমার বলেছেন, একটা লোক এসে বলবেন, হুজুর আমি স্বামী স্ত্রীর মধ্যে আমি বিবাদ লাগিয়ে তালাক করিয়ে দিয়েছি। নবী বলেছেন শয়তান তখন তাকে শাবাশি দিবে আর বলবে, রে তুমি ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো। তোমার কথা শুনে আমার মনটা কিন্তু খুশ হয়ে গেল। ওরে আল্লাহ, তাইলে বুঝে দেখেন তালাকটা কত বড় জিনিস। এখন শেরশাবাদিতে সব থেকে বেশি তালাক। কোন মাস এমন নাই যে ওই গ্রামে তালাক হয় না, কোন মাস এমন নাই। আর 100টা যদি কোর্টে থানাতে কেস থাকে তো 100টার মধ্যে 99টা কেস শুধু শেরশাবাদির আছে। আর 99টার মধ্যে দেখবেন মোটামুটি 80% কেস শুধু তালাক ছেলে মেয়ের কেস আছে। কারণটা কি জানেন? আমরা দিন জানি না, নবীর তারিখে জানি না। আর এই সমস্ত কেস মুকদ্দমা হওয়ার দুটা কারণ মাত্র, যেটা আমি বুঝতে পারছি। একটা আমাদের মতে শিক্ষা যার কমি আছে, আর 2 নম্বর টাকার লেনদেন। কুয়াশা দিয়ে এখনো দুধ চুইছে, চকের পাঞ্জরে 1 কাঠা জমিন ধরতে হবে, 3 লাখ টাকা লাগবে, 2 লাখ পকেট আছে, আর পাবো কোনঠে? হ্যাঁ শালা বেটা বিয়ে দে তাড়াতাড়ি করে। 3 লাখ টাকা চাহাবি, 1 লাখ খরচ হবে, 2 লাখ বাঁচবে, 2 লাখ টাকার বাড়তে 3 লাখ আছে, 5 লাখ দিয়ে বানসর চক একটা একটা জমিন ধরা হবে। এই দেখেন ওই রিশতা টিকলো না, চললো না, 6 মাস বছর হইলো। বেটি ছেলে বলছে, মা আমি বাড়তে থাকতে পারবো না। কেন পারবি না? বলছে তার লাখ দিয়ে ফুটা চুইছে, সড়ক সড়ক করছে, মুখ বন্ধাইছে। ও হক জানে না যে স্ত্রীকে বিবিকে নিয়ে কিভাবে চলতে হয়, থাকতে হয়। বাপ টাকার লালচে তার বিয়ে দিয়ে দিয়েছে। বলছে তুই কোন রকম আয় তো এখানে। কোন রকম বেটিকে বাড়িতে ডেকেছে, বলছে মিনসার বেটাকে ডাক ফোন করে তুই যে আমাকে আনতে এসো। যেমনই আনতে গেল, 2টা লোককে চাংড়াকে ঠিক করে রেখেছে, ওকে খেতে দেওয়া, নাস্তা দেওয়া, কি দেওয়া না দেওয়া। 2টা লোক ওকে ঘরের ভিতরে পিলারে দিলে মজবুত করে বেঁধে আর বলছে, মররে বেটা মারা, তোর বাপকে ফোন কর, 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা দে আর তালাক করে যা। তোর মতন কপাল পড়ে বার তোমার বেটি ভাত খাবে না। ওই জন্য হয় না? সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান তালাকটাকে আম মনে করে নিয়েছি। এখন তালাকটা এমন জিনিস হয়েছে যে কে সত্য আছে কে মিথ্যা আছে আমরা দেখা দেখি করি না। বেটার পক্ষ থেকে কিছু লোক হয়ে গেল, বেটির পক্ষ থেকে কিছু লোক হয়ে গেল, আর হওয়ার কারণে 2 দল হয়ে গেল। এবার টাকার জোরে যার মজবুত টিম হয়ে গেল, ওর দিক থেকে বিচার হয়ে গেল। এটাই আমরা করছি ভাই। ভাইরে কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দি, ইসলামে তোমরা ঢুকো। 2 নম্বরে বলছেন শয়তানের ইত্তেবা করিও না। এবার 3 নম্বরে আল্লাহ বলছেন, ওটা দেখি জানেন কেন ইত্তেবা করিও না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমার